শাশুড়ি বউয়ের নিত্য ঝগড়া। তারপর যা হলো। কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে থাকতো রাহুল, তার মা সরস্বতী দেবী এবং তার স্ত্রী মেখলা। বিয়ের পর প্রথম কয়েক মাস সব কিছু ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে ছোট ছোট বিষয় নিয়েও শুরু হলো অশান্তি। সকালে চায়ে চিনি বেশি হলে শাশুড়ির রাগ, রান্নায় নুন কম হলে বউয়ের অভিমান। আমাদের সময়ে এত ভুল হতো না, সরস্বতী দেবী বলতেন। মেখলাও চুপ থাকতো না, সব সময় আমাকে দোষ দিলে তো হবে না মা। এইভাবেই প্রতিদিন বাড়িতে ঝগড়া লেগেই থাকতো। রাহুল অফিস থেকে ফিরেও শান্তি পেত না। একদিকে মা কাঁদছে, অন্যদিকে স্ত্রী রাগ করে দরজা বন্ধ করে বসে আছে। একদিন রাহুল খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বললেন অতিরিক্ত মানসিক চাপের জন্য শরীর ভেঙে গেছে। সেদিন প্রথমবার শাশুড়ি আর বউ দুজনেই চুপ হয়ে গেল। হাসপাতালের বাইরে বসে মেঘলা কাঁদতে কাঁদতে বলল, মা, আমাদের ঝগড়ার জন্যই ওর এই অবস্থা। সরস্বতী দেবীর চোখেও জল চলে এলো। তিনি ধীরে ধীরে মেঘলার হাত ধরে বললেন, তোকে কখনো মেয়ের মতো ভাবতে পারিনি, এটাই আমার ভুল। মেঘলাও কেঁদে জড়িয়ে ধরল তাকে। আমিও অনেক কথা শুনিয়ে ফেলেছি মা, ক্ষমা করে দিন। সেদিনের পর থেকে বাড়িটা বদলে গেল। ঝগড়ার জায়গায় এলো হাসি, অভিমানের জায়গায় এলো ভালোবাসা। কারণ তারা বুঝেছিল একটা পরিবার ভাঙতে এক মুহূর্ত লাগে, কিন্তু ভালোবাসা থাকলে সেই পরিবার আবার জোড়াও লাগে।